হাই বন্ধু, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা মাছের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভেটকি মাছের প্রিপারেশন। আমি বানাতে চলেছি শীতল ভেটকি। শীতল মানে ঠান্ডার সময় যে ভেটকি মাছ আমরা করে থাকি, তো একটু অন্যরকম। তোমরা দেখতে থাকো। আমি বানাতে চলেছি তাহলে শীতল ভেটকি। তো তার জন্য দেখো, ভেটকি মাছ তো অবশ্যই দরকার। তো দেখো, আমি ছোট ছোট ভেটকি মাছ যেটা হয় সেরকম আমি ভেটকি মাছ নিয়েছি, নিয়ে সেটা আমি ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু খুব বেশি করা হবে না, মিডিয়াম জাস্ট আর কি, যেরকম হয়। আর এখানে নিয়েছি ফুলকপি ছোট ছোট করে কেটে, সেটাকেও আমি ভেজে নিয়েছি। ঠিক আছে। আর বাকিটা যেটা আছে সেটা তোমাদের সামনেই দেখাবো। আমি একটু বড় কড়াই নিতে বাধ্য হয়েছি, সেই জন্য একটু এরকম ছোটা ছোটা কড়াইটা দেখতে খারাপ লাগছে, কিন্তু কড়াইটা খুব সুন্দর। তো আমি তেল এখানে অলরেডি বসিয়ে দিয়েছি, দেখো 2 টিস্পুন তেল। ঠিক আছে। তেলটা আমার গরম হয়ে গেছে, জাস্ট আরেকটু গরম হবে। প্রথমেই আমি দিয়ে দেব 2টো তেজপাতা, তার সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। করতে করতে আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি গোটা গরম মশলা থেতো করে নিয়েছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা যখন বার হবে তখনই আমি বাকি জিনিসগুলো দিতে থাকবো। ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধও বার হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব মিহি করে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তার সাথেই দিয়ে দেবো টমেটো কুচি। এটাও একটা বড় সাইজের টমেটো, সেটাকে আমি কুচি করে নিয়েছি। তাহলে টমেটো এবং পেঁয়াজ ভাজা ভাজা হতে থাকবে। যেগুলো আর কি কাঁচা গন্ধ থাকতে পারে সেরকম জিনিসগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি। দেবো এখানে রসুন, 1 টিস্পুন রসুন আমি একটু থেতো করে দিয়েছি। এবার দেব আদা 1 টিস্পুন, সেটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। জাস্ট চাপা দিয়ে আঁচটাকে একটু সিমে করে দেবো, নাহলে পুড়ে যেতে পারে। দিয়ে আমি এটাকে কাঁচা গন্ধটা হয়ে যাবে, প্লাস একটু বেশ ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি। আচ্ছা, এটা ভাজা ভাজা হতে আছে। আমি এরকম সময়ে এখানে কড়াইশুঁটি দিয়ে রাখবো, সেটাও আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট 1 বাটি মতো কড়াইশুঁটি। কেননা শীতের আমার এগুলো পেয়ে থাকি মানে বাজারে অ্যাভেলেবেল, আর এদের ফ্লেভারটাও খুব সুন্দর পাওয়া যায়। অসময়ে কিন্তু এই কড়াইশুঁটির গন্ধ বা ফ্লেভার কোনোটাই পাওয়া যায় না। তো এটাকে আমি এদের সাথেই হতে দিলাম, জাস্ট কড়াইশুঁটিগুলো একটু সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে তার সাথে। সেই জন্যই আমি একসাথে দিয়ে এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিট মতো আমি একটু হতে দেব। দেখো, আমার জিনিসটা একদমই কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। এখানে আমি দেব অল্প করে হলুদ গুঁড়ো, জাস্ট অল্প। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও কিন্তু খুব সামান্য দিয়েছি। আচ্ছা, জিরে গুঁড়োটা দিচ্ছি আমি অনেকটাই। আর দেব স্বাদ মতো নুন। এগুলো আমি একসাথে একটু মানে মিশিয়ে নেব। তারপর দিচ্ছি আমি এখানে 4 মগজ বাটা,
আর দেব ফ্যাটানো টক দই। কতটা দিচ্ছি এটা আমি তোমাকে ডেসক্রিপশন বক্সের মধ্যেই দিয়ে দেব, তোমরা দেখে নিও। এই দুটো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। জায়গা দুটো একটু আমি জল দিয়ে ধুয়ে সেই জলটা এখানে অ্যাড করে দিলাম। এবার আমি এই মশলাটাও একটু হতে দেব। তার সাথে আমি ধনেপাতা কুচিটা এখনই দিয়ে দিলাম, কারণ তার ফ্লেভারটাও খুব সুন্দর এসে যাবে। মশলাটা যেহেতু দেওয়া হয়েছে তাতে আমার একটু এটাকে কষানোর ব্যাপার আছে, ওইটা আমি একটু কষিয়ে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি, তার মানে আমার মশলাটাও বেশ কষে গেছে। এখন আমি দিয়ে দেব একটু মিষ্টি। আচ্ছা, এবারে আমি একটু জল অ্যাড করবো, জাস্ট অল্প একটু জল অ্যাড করবো, নাহলে মাছগুলো যখন আমি দেবো তো সেটা মানে একটু সেদ্ধ হতে টাইম নেবে। আচ্ছা, এর মধ্যে আমি এখন দিয়ে দেব যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার এখানে একটা একটা করে দিয়ে দেবো। আর একটু জল দিচ্ছি, কারণ আমাকে মাছগুলো সবগুলোই দিতে হবে, সেরকম আমাকে একটু জল অ্যাড করতেই হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কেননা মাছগুলো কিন্তু ভেটকি মাছ এমনিতেই খুব নরম মাছ, সেটা যখন তুমি দিচ্ছ তারপরে কিছুই তুমি মেশাতে পারবে না, সেই জন্য যা দেওয়ার আগেই দিয়ে দিতে হবে। এবার আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে বেশ ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আমি বড় কড়াই নিয়েছি একটাই কারণে, যাতে সব মাছগুলো আমি ধরাতে পারি। একটু এরকম নাড়াচাড়া দিয়ে সব মাছগুলোকে একটু সেট করে নিলাম। ঠিক আছে, কোনোটায় কারোর মধ্যেই চেপে নেই, সবাই আলাদা আলাদাভাবেই আছে। তাহলে আমি এবার এটা ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু এটা স্ট্যান্ডিং টাইমে এবং একটু ধিমে আছে করে আমি এটা একটু হতে দেব, তারপরেই আমার রান্নাটা মিক্সড হয়ে যাবে। দেখো আমার তাহলে শীতল ভেটকি রেডি। এখানে আমি একটা জিনিস দেব যেটা সিক্রেট, তোমাদেরকে আমি বলা হয়নি, তো এখানে দিয়ে দেব সবার শেষে কেশরি মেথি, যেটার ফ্লেভারটা সবার শেষেই আমার দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই শিখে নিলে আমার শীতল ভেটকি কীভাবে আমি করলাম। অবশ্যই এটা করবে বাড়িতে, এবং ছোট্ট করে আমাকে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লেগেছে। যারা সাবস্ক্রাইব করতে পারোনি এখনও, তারা চ্যানেলটি আমার প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর কি, বানিয়ে ফেলো চটজলদি, এখন শীতের সিজন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো যে কোনো একটা রান্না নিয়ে। আজকের মতো টাটা।